পুরীর কথা উঠলেই প্রথম মাথায় যেটা আসে সেটা হলো জগন্নাথ দেব দর্শন। তাই পুরী ভ্রমণের এই দ্বিতীয় পর্বে থাকছে পুরীর মন্দির দর্শন ও ব্লু ফ্ল্যাগ বিচ ভ্রমণ। পুরীর আগের পর্বে ছিল আমাদের কলকাতা থেকে পুরী আসা ও পুরী সাইট সিনের সমস্ত ডিটেলস। যারা ওই ভিডিওটা দেখেনি তাদেরকে আমি আগের পর্বের ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তৃতীয় দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম একটি বিচ সাইড দোকান থেকে। কি খাচ্ছ? একটু বেলা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম সমুদ্র স্নান করতে। তবে এবারে পুরী এসে একটা জিনিস বুঝলাম যে পুরীতে কিন্তু সিজন অফ সিজন বলে এখন আর কিছু নেই, সারা বছরই এরম ভিড়। কালকের থেকে ভালো রেউ এই তো দিল ঢুকে ঢুকে আজকে কি আছে মেনুতে? ভাই এনি বলবেন এটা 19। আজকে কি আছে মেনুতে? কুচু ভাত ডাল বেগুনি করেছে, মাংসটা আমরা আলাদা করে অন্য জায়গা থেকে করে এনেছি। মাছ আছে, মাছ আছে, ঠিক আছে। এখানে একজন মিস হয়ে গেল, এখানে একজন মিস হয়ে গেল। এই তো রিম্পু ম্যাডাম। দুপুরে লাঞ্চ সারার পর বিকেলবেলা আমরা চলে গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচ দেখতে একটা টোটো ভাড়া করে, যে টোটোর ভাড়া আমাদের পড়েছিল 200 টাকা। আমাদের টোটোটা নামিয়ে দিয়েছিল ব্লু ফ্ল্যাগ বিচের একদম মেন গেটের সামনে। অনেক অটো বা টোটো ভেতরে যাচ্ছিল, বাট আমাদেরটা ওখানেই নামিয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে কি ভেতরে হয়তো সম্ভবত কোনো এন্ট্রি ফিস বা পার্কিং চার্জ আলাদা করে লাগতো। আমরা এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে। অটো আমাদের একদম ওই গেটে নামিয়ে দিয়েছে, কারণ আলাদা পার্কিং চার্জ লাগবে সেজন্য। এখানটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের টিকিট কাউন্টার। আমাদের 30 টাকা করে টিকিট লেগেছে পার পারসন। আমি একটা টিকিটের চার্ট দিয়ে রাখছি, আপনাদের দেখতে সুবিধা হবে। অনেক রকমেরই টিকিট আছে। আর এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা থেকে রাত্রি 8টা। কি? হ্যাঁ, এখানে একটা ক্যাফেও আছে। একটা Head south, then turn left. আরে ছবিটা তুলে নি। গাই এই ইয়ো বলছো মা দেখেছে।
ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, মেনটেন একটা সি বিচ। যারা একটু নিরিবিলিতে সন্ধেবেলা সময় কাটাতে চান তাদের জন্য এটা বেস্ট হবে। এখানে এসে সন্ধেবেলাটা কাটিয়ে যেতেই পারেন। আর একটা কথা যেটা না বললেই নয়, হয়তো 1% মানুষ আছে যারা এসে এখানে ময়লা ফেলছে। এখানে ডাস্টবিন দেওয়া আছে, আপনারা এসে ডাস্টবিনে ফেলবেন। এইসব জিনিস যদি আমরা মেনটেন না করি, যে যতই পরিষ্কার করুক কোনোদিনই মেনটেন থাকবে না। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, আজকে আমাদের রাতের ট্রেন আছে। এই দিন আমরা সকালবেলা খাজা কিনতে এসেছিলাম কাকাতুয়া দোকান থেকে। আমি পুরী আসলে অলওয়েজ কাকাতুয়া থেকেই খাজা কিনি, আমার এখানকারই খাজা বেশি ভালো লাগে। আরও অনেক দোকান আছে, গাঙ্গুরাম, নরসিংহ, কিন্তু আমার পার্সোনালি কাকাতুয়ার খাজা বেশি ভালো লাগে, তাই আমি এখান থেকে কিনেছিলাম। 200 টাকা করে পড়েছিল। খাজা কেনার পর এই দোকানটা থেকে আমরা সকালের জলখাবারটা সেরে নিয়েছিলাম, বেশ ভালো খেতে, আপনারা এসেও ট্রাই করতে পারেন। এটা কাকাতুয়া দোকান থেকে আর একটু এগিয়ে কাকাতুয়া রেস্টুরেন্টের দিকে যেতে ওই গলিটার মধ্যেই পড়ে। আজ আমাদের শেষ দিন, আজ আমরা মন্দিরে এসেছি। আমরা এখন মন্দিরের কাছাকাছি এসে গেছি। তো ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। এই তো মন্দিরে এসছে সবাই। পুরো চেঞ্জ করে দিয়েছে এখন। আমরা 6 বছর আগে যা দেখেছিলাম হ্যাঁ, তার থেকে একদমই আলাদা। জগন্নাথ মন্দির আগের তুলনায় অনেক পরিবর্তিত, নতুনভাবে সুসজ্জিত করা হয়েছে, নতুন করিডোর তৈরি করা হয়েছে, ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রাখা আছে, পানীয় জলের ব্যবস্থা করা আছে, এছাড়াও ফোন রাখার জায়গা, ওয়াশরুম সব কিছুই আলাদা করে নতুন করে তৈরি করা হয়েছে। এখানে আমরা সবাই বসেছিলাম মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখার জন্য। এটা শুরু হয় 5টা 15-20 নাগাদ থেকে এবং 5:45-6টা অবধি চলে। তবে 6টা থেকে 8টা অবধি কিন্তু মন্দিরে জগন্নাথ দর্শন বন্ধ থাকে। আপনাদের যাদের পুজো দেওয়ার আছে তারা তার আগেই বা পরে দিয়ে দেবেন।
জগন্নাথ মন্দির দর্শনের পর ওই দিন আমাদের ফেরার ট্রেন ছিল রাতে। পুরী ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। আমার এই পুরী ভ্রমণের আগের পর্বের ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তারা গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।